নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব বনফুলের গল্প নারীর মন। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প নারীর মন। সুমিতা ঘরে এসে সুইচ টিপল, কিন্তু আলো জ্বলল না। একটু বিব্রত হয়ে পড়ল বেচারি। বাল্বটা ফিউজড হয়ে গেল নাকি? হাতে একটিও পয়সা নেই। মাইনে পেতে এখনও দিন পাঁচেক দেরি আছে। অথচ আলো একটা না হলেও চলবে না। নবেন্দু থাকলে তার কাছ থেকে কিছু ধার চাওয়া যেত, কিন্তু সেও তো আজ বাড়ি চলে গেল। দুপুরে দেখা করতে এসেছিল, তখনই যদি চেয়ে রাখত। কথাটা মনে হয়েছিল, কিন্তু চাইতে লজ্জা করল। কেন লজ্জা করল? নবেন্দু তাকে ভালোবাসে, চাইলে সে খুশি হতো হয়তো। তবু কিন্তু চাইতে পারেনি। কেন? নবেন্দু যদি তার স্বামী হতো তাহলে এ সংকোচ নিশ্চয়ই হতো না। অন্ধকারে একা দাঁড়িয়ে তার মনে হলো, নবেন্দু তাকে বিয়ে করবে কি? কই, কোনোদিনও তো মুখ ফুটে কিছু বলেনি। সঙ্গে সঙ্গে সুরেনের কথাও মনে পড়ল। সুরেনও আসে তার কাছে। তারও ভাবভঙ্গি থেকে মনে হয় সেও যেন তাকে চায়, কিন্তু সেও মুখ ফুটে বলেনি এখনো। অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে নিঃস্ব সুমিতা বড় অসহায় বোধ করতে লাগল। সে রোজগার করে, মাসে 60 টাকা মাইনে পায়, কিন্তু কিছুতেই কুলোতে পারে না ওই কটা টাকায়। সিনেমা দেখতে ইচ্ছে করে, ভালো শাড়ি দেখলে লোভ সামলাতেই পারে না। তুচ্ছ পাথরের একটা হার, তাই কিনতেই 10টা টাকা বেরিয়ে গেল সেদিন। বুঝতে পারে অন্যায় করছে, কিন্তু নিজেকে সামলাতে পারে না কিছুতে। ওই হারটা না কিনলে মাসের শেষে এমন নিঃস্ব হয়ে পড়তে হতো না। যদি একজন সঙ্গী থাকতো তাহলে দুজনের রোজগারে স্বচ্ছন্দে চলে যেত জীবন। অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইল সুমিতা। এমন পয়সা নেই যে একটা মোমবাতি কিনে আনে। একটা বোর্ডিংয়ে খায় সে, মাইনে পেলে তাদের টাকা দিয়ে দেয়। একটা মনোহারি দোকানের সঙ্গে চেনা আছে, তারা মাঝে মাঝে তাকে স্নো পাউডার ধারে দিয়েছে। তাদের কাছে মোমবাতি পাওয়া যাবে কি? হঠাৎ চমকে উঠল সুমিতা। দুয়ারে কে কড়া নাড়ছে। সুরেন নিশ্চয়ই। কিন্তু এই অন্ধকার ঘরে সুরেনকে ডেকে আনা কি ঠিক হবে? চুপ করে দাঁড়িয়ে রইল সে, কোনো সাড়া দিল না। কড়া কিন্তু সমানে নড়ে চলেছে। শেষের ডাকও শোনা গেল, সুমিতা, সুমিতা, ঘুমিয়ে পড়লে নাকি? সুরেনের গলা। তাড়াতাড়ি বেরিয়ে গেল সুমিতা। কপাট খুলে বললে, ও তুমি এসেছ? আমি বেরোচ্ছি একটু। কোথায়? এই এমনি বেড়াতে। চলো আমিও যাই। আমি তোমার সঙ্গে গল্প করবার জন্যেই এসেছিলাম। বেরিয়ে পড়ল দুজনে। সুমিতা বললে, আমার কাছে কিন্তু একটিও পয়সা নেই, হাঁটতে হবে। আমার কাছে আছে, চলো মাঠেই যাওয়া যাক। একটা ট্রামে উঠে বসল দুজনে। সুমিতার সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হয়ে গেল লজ্জায়। কেন সে সুরেনের পয়সায় ট্রামে চড়ল?
কেন সে তাকে বলতে পারল না যে আমি হেঁটেই যাব, আমার সান্নিধ্য তোমার যদি কাম্য হয় হেঁটেই চলো আমার সঙ্গে? কেন এ কথা সে বলতে পারল না? পারেনি বলে কেমন যেন লজ্জিত হয়ে পড়ল সে মনে মনে। মনে হলো বরাবরই কাঙালিনীর মতো নিজের অজ্ঞাতসারেই কোনো না কোনো পুরুষের দাক্ষিণ্যের উপর নির্ভর করে আছে সে মনে মনে। এই একটু আগে যে জীবনসঙ্গীর কথা সে ভেবেছিল সে তার এই কাঙাল মনোবৃত্তিরই সৃষ্টি। চলো এবার নাবা যাক। মাঠে এসে পড়েছিল তারা। একটা নির্জন জায়গায় গিয়ে পাশাপাশি বসল দুজনে। কয়েক মুহূর্ত নীরব থেকে সুরেন গলা খাঁকারি দিয়ে বললে, আজ একটা কথা বলবো বলে এসেছিলাম। কি কথা? তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমাকে আমি বিয়ে করতে চাই। সুমিতার সর্বাঙ্গে একটি বিদ্যুৎ শিহরণ বয়ে গেল। তবু কিন্তু স্থির হয়ে বসে রইল সে। তারপর আত্মসংবরণ করে ধীর কণ্ঠে বললে, আমি যতদিন পর্যন্ত ভালোভাবে রোজগার করতে না পারি ততদিন বিয়ে করব না ঠিক করেছি। কারো গলগ্রহ হবার ইচ্ছে আমার নেই। স্ত্রী কি কখনো স্বামীর গলগ্রহ হয়? হয়। সুরেন অনেক রকম যুক্তির অবতারণা করে বোঝাবার চেষ্টা করল, কিন্তু সুমিতা কিছুতেই বুঝল না। আত্মসম্মানের যে তুঙ্গ শিখরে সে সহসা নীত হয়েছিল সেখানে সুরেন তার নাগাল পেল না কিছুতে। হেঁটেই বাড়ি ফিরল সে। বাড়ি ফিরে অন্ধকার ঘরে খিল দিয়ে শুয়ে পড়ল। শুয়ে কাঁদতে লাগল। আবার দুয়ারে কড়া নড়ল একটু পরে। কে? আমি, নবেন্দু। আমার ঘরের আলোটা ফিউজড হয়ে গেছে, শুয়ে পড়েছি আমি। কপাট খোলো, আমি বাল্ব এনেছি। আশ্চর্য হয়ে গেল সুমিতা। নবেন্দু কি করে জানলে যে তার বাল্বটা ফিউজড হয়ে গেছে? কপাট খুলে সেই প্রশ্ন করল সে। দুপুরে তুমি যখন চান করবার জন্যে বেরিয়ে গেলে তখন আমি তোমার ভালো বাল্বটা খুলে নিয়ে তার জায়গায় ফিউজড বাল্ব লাগিয়ে দিয়েছিলাম একটা। সে কি? কেন? সুরেনকে ঠকাবার জন্যে। ভাবলাম ঘর অন্ধকার দেখলে সে হয়তো বসবে না। সুমিতার কর্ণমূলে অরুণিমা দেখা দিল। কেন এলোই বা সুরেন? তোমার তাতে আপত্তি কিসের? ঘোর আপত্তি। সে তোমাকে বিয়ে করবার তালে আছে। তোমার সঙ্গে তাকে একলা থাকবার সুযোগ কি আমি দিতে পারি? দাঁড়াও, আলোটা লাগিয়ে দিই। টর্চের সাহায্যে বাল্বটা লাগিয়ে দিলে নবেন্দু। সুমিতা মুচকি হেসে বললে, সুরেনের সঙ্গে মাঠে গিয়েছিলাম। বিয়ের প্রস্তাব সে করেছে। তাই নাকি? তুমি কি উত্তর দিলে? বলেছি যতক্ষণ পর্যন্ত ভালো রোজগার করতে না পারছি ততক্ষণ বিয়ে করব না। আমি স্বামীর গলগ্রহ হতে চাই না। বেশ বলেছ, কিন্তু বিবর্ণ মুখে চুপ করে গেল নবেন্দু। তারপর মুখে হাসি টেনে এনে বলল, কিন্তু আমাকেও কি তুমি এই উত্তর দেবে? সুমিতা বলতে পারলে না দেব। সহসা বিপর্যয় ঘটে গেল তার মনে। বললে, তা জানি না, রাত হয়েছে, বাড়ি যাও তুমি। তারপর হেসে ফেললে।
এতক্ষণ শুনছিলেন আজকের গল্প নারীর মন।